আমার আজকের রেসিপি চাইনিজ চিকেন পকোড়া। এটা স্টার্টার হিসেবে বা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। বলা বাহুল্য অসাধারণ লাগে এটা খেতে। কোনো রেস্টুরেন্ট থেকে কিন্তু স্বাদে কোনো অংশে কম নয়, বরঞ্চ আরও বেশি সুন্দর লাগে। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই এটা তৈরি করে নেওয়া যায়। সামনেই তো জামাই ষষ্ঠী, তো অন্যান্য সমস্ত পদের সঙ্গে এই রেসিপিটাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগে। আর আপনাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি, সেটা এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে পুরো হাড় ছাড়াও চিকেন ইউজ করতে পারেন, আমি একটু হাড় আছে সেটা শুদ্ধই নিয়েছি আর কি। এবার ম্যারিনেট করার পালা। তার জন্য এখানে আমি নিলাম 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম 1/2 টিস্পুন, কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে 2 টিস্পুন, আর ময়দাও আমি এখানে 2 টিস্পুন নিলাম। সয়া সস আমি এখানে নিয়েছি 2 টিস্পুন, আর নিয়েছি একটা ডিম। এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে এটা মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি রসুন বাটা দিলাম 1 টিস্পুন, আদা বাটা দিলাম 1/2 টিস্পুন। রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে আর কি। এবার খুব ভালোভাবে মেখে এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে। আপনাদের হাতে সময় না থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন, তবে একটু বেশিক্ষণ থাকলে না এটা ভালোভাবে ম্যারিনেট করা হয়। আর এই যে দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে যায়। এই যে 2 ঘন্টা পরে এটা নামিয়ে নিয়েছি। এবার এটা ভাজার পালা। তার জন্য ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এটা কিন্তু ডোবা তেলে ভাজা হবে। এদিকে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিলাম কিছুটা ময়দা। ভীষণই সোজা রান্নাটা, অথচ খেতে অপূর্ব লাগে। এবারে করব কি, এই ময়দার মধ্যে ওই যে ম্যারিনেটেড চিকেনগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে পুরো ময়দাটা আর কি চিকেনগুলোর গায়ে খুব ভালো করে কোট করে নেব, যাতে ময়দাটা ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়, সম্পূর্ণ চিকেনের গায়ে। এই যে দেখুন কোট করা হয়ে গেছে। এবারে এটা একটা ওই ঝাঁঝরি হাতাটা থাকে না, এই যে এর মধ্যে এগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ঝেড়ে নেব যাতে এক্সেস যে ময়দাটা সেটা ঝরে পড়ে যায় আর কি। আপনারা চাইলে হাত দিয়েও এটা ঝেড়ে নিতে পারেন, তো আমি এভাবে করে ঝেড়ে নিলাম, তাতে করে হাতে লাগে না, এই জন্য আর কি। তো এবারে দেখানোর সুবিধার জন্য এটা আমি একটা থালাতে রাখছি। আসলে এটা কিন্তু এভাবে ঝেড়ে ডাইরেক্ট তেলে দিয়ে দেবো ভাজার জন্য। তো যাই হোক, এবারে তেলও দেখুন এদিকে গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা একটা করে চিকেন পিস এর মধ্যে কিন্তু দিয়ে দেবো। সবকটা চিকেন কিন্তু একসাথে ভাজবো না, এটা ব্যাচ বাই ব্যাচ ভাজা হবে আর কি। তাতে চিকেন ভাজাটা খুব ভালো হবে। আর এটা আমি 2 বার করে ভেজে নেব, তাতে করে এটা কিন্তু খুব ক্রিস্পি হবে। প্রথমবার মিডিয়াম টু হাই ফ্লেমে এভাবে উল্টে পাল্টে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। আর দ্বিতীয়বার হাই ফ্লেমে এটাকে আবার ভাজবো যাতে এটা ক্রিস্পি হয়ে যায়। এই যে প্রথমবার ভাজছি এতে চিকেনের ভিতরটা কুক হয়ে যাবে, মানে রান্না হয়ে যাবে ভালো মতন। এরপরে দ্বিতীয়বার যখন ভাজবো তখন সেটা ক্রিস্পি হবে আর কি। তো যাই হোক, এভাবে করে এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে। খুব বেশি সময় লাগে না, যেহেতু মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ভেজে নিয়েছি। তো এভাবে করে ব্যাচে ব্যাচে আর কি সম্পূর্ণ চিকেনটা ভেজে তুলে রাখবো। এই যে ভাজা হয়ে গেছে, আর এরকম হালকা ব্রাউন করে কিন্তু এই চিকেনটা ভাজা হবে। এবার দ্বিতীয়বার ভাজার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, আর আগের যে ভাজা চিকেনের তেলটা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এইবারে ওই ভেজে রাখা চিকেনটা এই তেলের মধ্যে একসাথে দিয়ে দেবো, আর হাই ফ্লেমে এটা ক্রিস্পি না হওয়া অবধি সুন্দর করে ভেজে নেবো। ওই মিনিট 2-1 বেশিক্ষণ লাগে না এটা ভাজতে, কারণ আগে তো ভাজাই ছিল। জাস্ট কালারটা ধরবে, আরও একটু ব্রাউন হবে, ব্যাস তাহলেই ভাজা কিন্তু কমপ্লিট। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এবারে এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো। মোটামুটি আওয়াজটাতেই বুঝতে পারবেন যে এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। এবারে এই যে দেখুন, এবারে করবো কি, কড়াইতে যে বাকি তেলটা তাতে দিয়ে দেবো 1 টিস্পুন রসুন কুচি। রসুনটা কয়েক সেকেন্ড একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেবো হাই ফ্লেমেই। এই যে দেখুন কালারটা চলে এসেছে, রসুন ভাজা হয়ে গেছে। এবারে পুরো ভেজে রাখা চিকেনগুলো এই রসুনের মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে চিলি সস দেবো আমি 1 টিস্পুন, সয়া সস আমি এখানে দেবো 2 টিস্পুন, সয়া সসটা একটু বেশি লাগবে। টমেটো সসও আমি 2 টিস্পুন দিলাম। এবারে হাই ফ্লেমে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব বা টস করে নেব, যাতে পুরো সসগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার দিয়ে দিলাম রসুন পাতা কুচি। রসুন পাতা না থাকলে কোনো অসুবিধা নেই, তবে থাকলে দিলে কিন্তু খুব ভালো লাগে। এবারে হাই ফ্লেমে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখুন রেডি আমাদের
চাইনিজ চিকেন পকোড়া। এবারে এটাকে আপনারা মেয়োনিজ কিংবা যে কোনো পছন্দের সস বা চাটনি যার সাথে হোক এটা পরিবেশন করুন। দারুণ লাগে খেতে, বললাম না, এটা যদি একবার বাড়িতে তৈরি করেন বা কাউকে করে খাওয়ান তারা কিন্তু বলবেনই, তারা ভাবতেই পারবেন এটা বাড়িতে তৈরি, এত সুন্দর হয়। তো আপনাদেরও যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পরে ওই যে পাশে বেল আইকনটা ওটা কিন্তু ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।